রোজাটা হলো এমন রোজা যে মাধ্যমে, একটি রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এটা আমি বলি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা তাসিমু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, এই যে আরাফার দিনের রোজা রয়েছে, এই আরাফার দিনের রোজাটা রেখে আল্লাহ তাআলার কাছে আমি আশা করি, কামনা করি, এই আরাফার দিনের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমার জন্য মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আরাফার দিনের রোজা রাখবো কি ইনশাআল্লাহ? রাখবো ইনশাআল্লাহ। যে যেখানেই থাকে নিজেও রাখবেন, আপনার আত্মীয় স্বজন যে আছে, যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আপনি আবার পরবর্তী 1 বছর পাবেন, পরবর্তী বছর আবার আপনি আরাফার দিনের রোজা রাখবেন, সেটা আপনার জন্য অনিশ্চিত বিষয়। কিন্তু যখন সামনে আসলো রোজা রেখে দিবেন। আরাফার দিনের রোজা অনেক গুরুত্বপূর্ণ। এখন দেখা যায় আমার দেশে যখন 8ই জিলহজ, তখন সৌদিতে কত? 9 জিলহজ। আপনি মোবাইলে দেখছেন অথবা আপনি টেলিভিশনে দেখছেন যে আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করছে, কি দেখছেন না? আপনার দেশে 9 জিলহজ অনুযায়ী আপনি রাখবেন নাকি আপনার সৌদি আরব অনুযায়ী রাখবেন? কোন দেশের বলেন? কথা বলে না। কোন দেশে? আপনার দেশের 9 জিলহজ যদি আপনি সেই হিসাব করে রাখবেন, কারণ আপনার সকল ইবাদতের নির্ভরশীলতা কি আপনার অনুযায়ী না অন্য দেশ অনুযায়ী? কথা বলে না। ফজরের নামাজ কোন হিসাবে পড়েন? হ্যাঁ, কথা বলে না। আপনার দেশ অনুযায়ী না? অন্যান্য ইবাদতগুলো কোন দেশ অনুযায়ী করেন? একদল আছে এই যে রমজান আগে করবে, অন্যান্য ইবাদতও সৌদির সাথে মিলিয়ে করবে। এগুলোর ব্যাপারে দলিল থাকা সত্ত্বেও তারা বারবার এটা অস্বীকার যাচ্ছে, এটা করতেছে। এগুলা করা থেকে বিরত থাকুন, ফিতনা সৃষ্টি করা ছাড়া কিছুই নাই। হ্যাঁ, আপনার মনে হতে পারে যে আপনি সৌদিতে আজকে দেখছেন যে আরাফার ময়দানে হাজিরা অবস্থান করছে, আপনি এটা দেখছেন, আপনি দেখছেন হাজিরা আরাফার ময়দানে বিভিন্ন ইবাদত করছে, কিন্তু আপনার দেশে আজকে কত তারিখ? 8ই জিলহজ। তা আপনি যদি রাখেন, আপনার দিলে যদি খারাপ লাগে যে আমি আজকে ওইখানে আরাফার দিন চলছে, আপনি যদি আপনার দেশে থাকা অবস্থায়